জল ছিটা দিয়ে এটাকে আমি ভেজে নেব। এখন আমি দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি 2 চামচের মতন দিয়ে মশলার সঙ্গে কষাবো। মশলার সঙ্গে কষিয়ে নিলে দইয়ের টেস্টটাও ভালো আসে আর কালারটাও ভালো হয়, দেখতেও ভালো লাগে আর মশলাটা খুব স্মুথ হয়। এখন আমি আলু আর পটল যে ভেজে রেখেছিলাম সেটাকেও একসাথেই দিয়ে দিলাম। একসাথে দিয়ে মশলাটা কষানোর পরে দিয়ে ভালো করে এটা আবার মেশাবো। মিশিয়ে তারপর আস্তে আস্তে সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল আমি দেব। উষ্ণ গরম জল দিলে যে হিটটা বজায় থাকে তার জন্য তরকারিটা ভালো হয়। উষ্ণ গরম জল দিলেই ভালো। আমি যদিও ঠান্ডা জলই দিয়েছি, কিন্তু উষ্ণ গরম জলটা দিলে রান্নাটা হিটটা বজায় থাকে আর সেদ্ধ হতে আর এক্সট্রা করে কোনো টাইম নেয় না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আস্তে আস্তে জলটা দেব। আমার তরকারিটা খুব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দুইটা ফেটিয়ে বাকি দুইটা দিয়ে দিলাম। মোটামুটি 4 চামচের মতন বড় রাইস স্পুনে 4 চামচের মতন দই এটার মধ্যে লাগবে। আমি এখানে আমলের মিষ্টি দই ইউজ করেছি। টক দই হলে তরকারিটার মধ্যে দইটা একটু টক টক ভাব আসতে পারে, তার জন্য একটু চিনিটা দিতে হবে। আমি যেহেতু মিষ্টি দই দিয়েছি তার জন্য আমার চিনি আমি অল্প দিয়েছিলাম মশলাটা দেওয়ার সময়, এক্সট্রা করে দিলাম না। এখন আমি আমার ঘরে বানানো ঘি দিলাম আর গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। পরোটার সঙ্গে বা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। রান্নাটা অন্যদের কাছে পৌঁছে দিন শেয়ার করে। রান্নাটাকে অন্যরাও যাতে উপভোগ করতে পারে সেইভাবে আপনারা শেয়ার করুন। থ্যাংক ইউ।